আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি এই শীতে ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো সুজির রসপাকুন পিঠা। সুজি দিয়ে তৈরি এই মজাদার পিঠাটা এতটাই নরম এবং তুলতুলে হয় যে এটা মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো, আর এতটা মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বানিয়ে নেওয়ার জন্য অল্প কিছু উপকরণে কিন্তু যথেষ্ট। তো খুব অল্প সময়ে এবং ঝটপট করে আমি এই পিঠাটা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন মজাদার এই পিঠাটির রেসিপি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। এরপর এখানে দিয়ে দেবো আমি আধা চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি একটা এলাচের ভেতরে যে দানাটা থাকে সেই দানাটা গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এবার চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপর আমি দুধটাতে একটু বলক তুলে দিলাম। এরপর চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এই 1 কাপ সুজি দিয়ে কিন্তু আজকের এই পিঠাটা বানিয়ে নেওয়া হবে। সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে দুধটা একদম নাই হয়ে যাবে, কারণ সুজি প্রচুর পরিমাণে লিকুইড টেনে নেয়, সেটা দুধ হোক কিংবা পানি। তো দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দুধটা শুকিয়ে যেতে যেতে এই সুজিটা যেন রান্না হয়ে যেতে পারে, সেজন্যই কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখতে হয়। তো দেখুন নাড়াচাড়া করে আমি সুজিটাকে রান্না করে নিচ্ছি। রান্না করার একটা পর্যায়ে দেখা যাবে যে সুজিটা এইভাবে প্যানটাকে একদম ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে এটা রান্না করে নেওয়া হয়ে গেছে এবং এটা একটু টাইটও হয়ে গেছে। তো এমন অবস্থায় এটাকে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মেলে দিতে হবে এইভাবে, যেন সামান্য একটু ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা যেন না হয়, হাতে শুয়ে নেওয়া যায় এমন গরম থাকলেও কিন্তু চলবে, কারণ পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু পিঠাটা বেশি একটা ভালো হবে না, কারণ এটাকে ভালো মতো মথে নিতে হবে। তো 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আমি এখানে বেকিং পাউডার। আমি বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু দেইনি, বেকিং পাউডার দিয়েছি। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে ময়দা। এবার একসাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে, আর এই মাখানোটা যত ভালো হবে পিঠাটাও কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। তো সেজন্য একটু গরম থাকা অবস্থাতে এভাবে করে একটু মাখিয়ে নিতে হবে। আমি যখন মেখে নিচ্ছি আমার হাতে কিন্তু ভালোই একটু গরমের তাপ লাগছে, তার মানে এটা এখনও ভালোই গরম আছে। তবে এমনও গরম যেন না থাকে যে হাত পুড়ে যায়। তো সেজন্য একটুখানি ঠান্ডা করে নিয়ে একটু গরম একটু ঠান্ডা অবস্থায় মাখিয়ে নিতে হবে, এবং এটা কিন্তু অনেকটাই নরম হয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলোকে বানিয়ে নেব। সেজন্য একটা সাজ নিয়ে নিয়েছি এবং এই যে মাছের ডিজাইনের এই সাজটা নিয়েছি, আর আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন পিঠাটা খুব সহজে তুলে নেওয়া যায়। এবার হাতেও একটু তেল মাখিয়ে নিলাম যেন হাতেও লেগে লেগে না থাকে। তো এবার আমি এখান থেকে ডো নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো কিছুটা পরিমাণে ডো নিয়ে তারপর হাত দিয়ে এভাবে করে প্রথমে একটু এক জায়গায় একটু মুঠ মতো করে দিলাম। দিয়ে তারপরে যে মাছের যে ডিজাইনটা বা যে সাজটা তার মধ্যে দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, যেন নিচে থেকে যেই ডিজাইনটা হবে সেটা যেন একটু ভালো মতো স্পষ্ট হয়। তো সেজন্য এভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি আমি। দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে এই যে ডিজাইনের বাকি অংশটা বা সাজের যে বাকি অংশটা সেটা দিয়ে আলতো করে একটু চাপ দিয়ে দিচ্ছি এবং বাড়তি যে অংশগুলো সেগুলো একটু বের করে দিচ্ছি। এতে করে উপর থেকে যে ডিজাইনটা হবে সেটাও কিন্তু একেবারে স্পষ্ট এবং সুন্দর হবে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু একটু ফিনিশিং দিয়ে দিতে হবে, চারপাশ থেকে যেন সুন্দর লাগে দেখতে। এবার এই সাঁচের যে উপরের অংশটা সেটা আমি এভাবে করে তুলে নিচ্ছি এবং এটাকে উল্টো করে হাতের মধ্যে এভাবে আলতো করে ঝাঁকি দিয়ে দিতে হবে। এতে করেই কিন্তু এই যে পিঠাটা সেটা কিন্তু ছুটে আসবে। তো দেখুন খুলে চলে এসেছে এবং কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখুন দুই পাশ থেকে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে গেছে। আর শুধু যে এই ধরনের সাঁচ দিয়ে বানাতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই, যে কোনো ডিজাইনে আপনি এটাকে বানিয়ে নিতে পারেন আপনার মনের ইচ্ছে মতো। তো আমি এই সাজটা দিয়ে বানিয়ে নিয়েছি, একটু সুন্দর মাছের মতো লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। তো একইভাবে আমি সবগুলো পিঠাই এখন বানিয়ে নেব। পিঠাগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই পিঠাগুলো। আর চুলায় আমি তেলটা দিয়েছি, একটু যখন গরম হবে হবে ভাব হয়েছে তেলটা, তখনই কিন্তু আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে পিঠাগুলো ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। যেহেতু এই মাছ পিঠাগুলো একেবারেই নরম, তো সেজন্য চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। তো সেজন্য আমি যেটা করেছি এই যে প্যানের হাতলটা সেটা ধরে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম, তাতে করে মাছগুলো কিন্তু আলতো করে উপর দিকে ভেসে চলে এসেছে। নিচে বসে থাকলে কিন্তু আবার দেখা যাবে যে দাগ বসে যেতে পারে, তো সেজন্য একটু ওইভাবে করে হাতলটা ধরে নাড়িয়ে দিয়েছিলাম। তো মাছগুলো যখন একটু কালার চলে এসেছে একটা পাশে, তখনই কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং একটু জায়গা হয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 2-1টা মাছ। দিয়ে দিলে যেটা হবে যে একটু তাড়াতাড়ি করে কাজটা হয়ে
হয়ে যাবে, যেহেতু এক একটা ব্যাচ ভাজার জন্য প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে। কারণ এগুলো বারবার করে উল্টে পাল্টে অল্প আঁচে ভেজে নিতে হয়, একেবারেই অল্প আঁচে ভেজে নিচ্ছি যেন ভেতর থেকে ভালো মতো ভাজা হয় আর পিঠাগুলো এতে করে কিন্তু সুন্দর হবে। তো যেই পিঠাগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আগেই ভাজা হয়ে গেছে, তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর বাকি যে পিঠাগুলো সেগুলোকে আমি একইভাবে এখন ভেজে তারপর তুলে নেব। সবগুলো মাছ পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আসলে মাছ পিঠা বলছি এজন্যই কারণ দেখতে একেবারে মাছের মতোই লাগছে, মাছের শাঁস দিয়ে যেহেতু আমি বানিয়েছি তাই এগুলোকে মাছ পিঠাই বলছি আমি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটা ছড়ানো পাত্র আমি চুলায় বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি আর তার সাথে 1.5 কাপ পরিমাণে পানি। শুধু শুধু অনেক বেশি পানি দিয়ে অনেক সময় নিয়ে জাল করার কোনো প্রয়োজন নেই। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে 1 টুকরো দারুচিনি আর 2টা এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমি যে শিরাটা এখন বানিয়ে নিচ্ছি এটা কিন্তু কোনো 1 তার বা 2 তারের শিরা হবে না, শুধু এই চিনিটা গলে গিয়ে একটু বলক চলে আসলে কিন্তু চলবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি নেড়ে চেড়ে নিয়েছি, চিনিটা গলে এরকম বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের মাছ পিঠাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এক এক করে এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু টকবগিয়ে ফুটছে এবং চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে রেখে দিয়েছি। 1 কাপ পরিমাণে সুজি দিয়ে আমার এখানে পিঠা হয়েছে মোট 14টি। পিঠাগুলো সব এইভাবে করে আমি সাজিয়ে দিয়ে দিলাম, তবে এক পাশ থেকে এরকম সাজিয়ে দিয়ে যাচ্ছি, আরেক পাশ থেকে কিন্তু এখন আমি যেটা করব যে পিঠাগুলো একটু উল্টে দিব, কারণ গরম শিরার মধ্যে দিয়েছি। এখন কিন্তু উল্টে পাল্টে দিলে একদম সুন্দর করে ঝট করে এই শিরাটা একদম ভিতরে ঢুকে যাবে আর পিঠাগুলো একদম নরম তুলতুলে থাকবে। পরে যতক্ষণই আপনি ভিজিয়ে রাখুন না কেন, এই যে শুরুতে দিয়ে দিলাম এখন একটু উল্টে পাল্টে দেওয়ার যেই সুবিধাটা সেটা কিন্তু আর পরে হবে না। তো সেজন্য এখন একটু সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে দিলাম আমি, আর মাছগুলো বা পিঠাগুলো একটু সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম, কারণ নাড়াচাড়া বলতে কিন্তু এই আর কিন্তু নাড়াচাড়া করা যাবে না এটাকে, মানে এটা কিছুক্ষণ পর থেকে একদম নরম হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম, নেওয়ার পরে চুলার আঁচটা একদম বন্ধ করে দিচ্ছি। আমার আর চুলার কোনো কাজ নেই। এবার কিন্তু একদম সুন্দর করে এটা সেট হয়ে যাবে। এবার আমি বন্ধ চুলা থেকে এটাকে নামিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি প্রায় 5 ঘন্টার জন্য। আর সারা রাত রাখতে পারলে কিন্তু আরও বেশি ভালো হয়, তবে আমার হাতে এত বেশি সময় নেই, আমি মাত্র 5 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এরই মধ্যে কিন্তু এটার মধ্যে থাকা যত শিরা ছিল সবগুলো শিরা কিন্তু এই মাছের মধ্যে বা এই পিঠার মধ্যে একদম ভালোভাবে ঢুকে গেছে এবং পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর ফুলে গেছে পিঠাগুলো। এবার এগুলোকে আমি ডিশ আউট করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আর একদম নরম তুলতুলে হয়। আর বানিয়ে নেওয়াটা এত বেশি ঝামেলার কাজ না, অল্প সময়ে কিন্তু অল্প উপকরণে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তবে খেতে এতটা মজাদার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পিঠাটা। তো দেখুন যে কতটা সুন্দর হয়েছে আমাদের এই মাছ পিঠাগুলো। তো আমি একটা পিঠা এভাবে করে একটু কেটে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। আর ভেতরে কিন্তু একদম গোলাপ জামুনের মতো হয়েছে, একদম নরম তুলতুলে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন যে কতটা সুন্দর হয়েছে ভেতরে। আপনিও কিন্তু চাইলে এই মজাদার পিঠাটা বানিয়ে খেতে পারেন, বাড়ির সবাইকে খাওয়াতে পারেন, সবাই পছন্দ করেই খাবে ইনশাল্লাহ। এই শীতে কিন্তু এই ধরনের পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়। আর যদি শীত ছাড়া গরমের দিনে বানান সেক্ষেত্রে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপর কিন্তু খেতে পারেন। তো দেখুন যে কতটা নরম এবং তুলতুলে হয়েছে আমাদের এই রস পাকন পিঠা, যেটা বানিয়ে নিয়েছি আমি সুজি দিয়ে। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।